হ্যালো গাইস, আমি দীপ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, দেবদার খাদানকে নিয়ে কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রধান এবং হচ্ছে আমাদের কাবুলিওয়ালার আজকের কেমন অ্যাডভান্স বুকিং যাচ্ছে এবং আজকের কেমন অ্যাডভান্স বুকিং হতে পারে বা আজকের কিরকম বক্স অফিস কালেকশন করতে পারে। এবং আজকের কিন্তু পুরোপুরি একটা ওয়ার্কিং ডে, আজকের কেমন কি ব্যবসা করতে পারে এটাকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। সো প্রথমে যদি আসি খাদানকে নিয়ে এবং খাদানের মানে ভিলেন কেমন হওয়াটা উচিত সেটাকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো। সো বিষয়টা হচ্ছে এইটা, আমরা যদি এখন দেখি আমাদের রিসেন্ট টাইমে যে কটা বলিউড মুভি সাকসেসফুল হয়েছে এবং সেটা আমি কেজিএফ বলি বা কেজিএফ চ্যাপ্টার 2 বলি বা রিসেন্ট টাইমে আমি অ্যানিমেলের কথা বলি, মানে যে কটা মুভি সাকসেসফুল হয়েছে সে কটা অ্যাকশন প্যাক মুভির ক্ষেত্রে না ভিলেন প্রচণ্ড স্ট্রং হয়েছে। মানে মানে কিছু কিছু জায়গায় হয়তো হিরোর থেকে ভিলেন জাস্ট অনেক বেশি স্ট্রং, জাস্ট ছাপিয়ে যাচ্ছে এরকম ক্ষেত্রে। এবং রিসেন্ট টাইমে আমি স্যালারের কথাও কিন্তু বলবো। তো বিষয়টা হচ্ছে এইটা যে যদি মানে এই খাতান যে প্রজেক্টটায় দেবদার যে চরিত্রটা যদি এতটাই স্ট্রং ভাবে প্রেজেন্ট করা হয় তাহলে মানে যা লাগছে দেখে লুকটা মানে প্রচন্ড স্ট্রংই কিন্তু লাগছে। যদি সেইভাবে ভিলেনকেও যদি স্ট্রং মানে আরো অনেক বেশি স্ট্রং ভাবে এখানে দেখানো হয় বা প্রেজেন্ট করা হয়, হয়তো এমনটা হতে পারে যে হিরোর থেকে ভিলেন অনেক বেশি স্ট্রং। মানে একটা জায়গায় এমন হয়তো পোর্শন আসবে যেখানে হিরো মানে ভিলেন হিরোকে জাস্ট ছাপিয়ে যাবে এবং সেখান থেকে হয়তো দেবদার কামব্যাক হতে পারে। এরকম যদি একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয় তাহলে আমার হচ্ছে অডিয়েন্স অনেক বেশি এনজয় করবে। এবং মির্জার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কৌশিক গাঙ্গুলি অ্যাজ ভিলেন কিন্তু রয়েছে। সো এটাও একটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে যে কৌশিক গাঙ্গুলি একজন ভালো অভিনেতা এবং তার অভিনয় নিয়ে আমার কিছু কথা মানে বলার এখানে নেই। তিনি একজন খুব ভালো একজন অভিনেতা। সো এখানে ভিলেন হিসেবে অঙ্কুশদা কিন্তু একটা মানে মাস্টার স্ট্রোক কিন্তু দিয়েছে। তো সেই রকম ভাবে যদি দেবদার এই খাদান প্রজেক্টটায় ভিলেনকে আরো অনেক বেশি স্ট্রং করা হয় তাহলে আমার মনে হচ্ছে খুব ভালো হবে এবং একটা ভয়ঙ্কর রূপ যদি দেওয়া হয়। এবং যেহেতু কয়লা কোল মাফিয়া এবং ওই যে পার্টিকুলার মোশন পোস্টার, সেখানে কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডে একটা পুরো ওই ব্যাপারটা কিন্তু প্রকাশ পাচ্ছে। সো এটা মানে প্রচন্ড ভালো হবে, মানে ভিলেনকে স্ট্রং করতে হবে তাহলে কিন্তু অডিয়েন্স দেখবে এবং এনজয় করবে। ওই যে দেবদার যে কামব্যাকটা ওটা কিন্তু আরো মানে প্রচন্ড ভালো ইফেক্টিভ হবে। সো এটাই মেনলি বলার ছিল। দ্বিতীয়ত কথা বলবো কাবুলিওয়ালা এবং হচ্ছে আমাদের প্রধানের অ্যাডভান্স বুকিংকে নিয়ে কেমন আজকে চলছে। সো আজকে কিন্তু পুরোপুরি ওয়ার্কিং ডে এবং আজকের পুরোপুরি কিন্তু সমস্ত ছুটি কিন্তু শেষ। আজকের পুরোপুরি সবাই অফিস স্কুলে কিন্তু মানে যাবে এবং আজকের হচ্ছে অ্যাকচুয়ালি টেস্ট প্রধান এবং কাবুলিওয়ালা যে কেমন বিজনেস করতে পারে। আজকের এখন অবধি যে অ্যাডভান্স বুকিং দেখাচ্ছে মানে এটা লাস্ট 24 আওয়ার্সে দেখা যাচ্ছে 8K 9K এরকম কন্টিনিউয়াসলি ফ্ল্যাকচুয়েট করছে। সো আজকের আই থিঙ্ক যদি মানে এখনো অবধি যে অ্যাডভান্স বুকিং লাস্ট যদি 24 আওয়ার আমি ধরি, কালকের ঠিক এই সময়টা থেকে আজকের এই সময়টা কিন্তু মোটামুটি হিসাব হবে। সো গতকাল এই সময়টা কিন্তু প্রচণ্ড ভালো অ্যাডভান্স বুকিং হয়েছে, বাট আজকের সকাল থেকে আমি দেখছি বুক মাই শোয়ের রেসপন্সটা কিন্তু অতটাও ভালো নয়। হয়তো নন্দন এবং রাধা স্টুডিও এগুলো ভালো রেসপন্স পাবে, হাউসফুল যাবে, বাট অন্যান্য ক্ষেত্রে রেসপন্স কিন্তু অতটাও ভালো নয়। বাট দেখা যাক এক্স্যাক্টলি বিকেলের পর থেকে কেমন কি আমরা রেসপন্স দেখতে পাই বা স্পট বুকিং কিরকম হয় সিঙ্গেল স্ক্রিনগুলোতে, এটাও কিন্তু আমাদেরকে নজরে রাখতে হবে। সো এটাই মেনলি বলার ছিল। দেখা যাক আজকের প্রধান এবং কাবুলিওয়ালার রেসপন্স কেমন হয় বক্স অফিসে। তোমাদের কি মতামত এবং তোমরা কারা কারা প্রধান দেখলে এই দুদিনে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।